হ্যালো সকলকে, কেমন আছো সকলে? গুড মর্নিং। চলো তাহলে ঝটপট কাজগুলোকে সেরে ফেলি। আর কাজগুলো সেরে ফেলার পরে আমি বেরোবো বাজারে। ছেলেকে দিতে যাব টিউশন পড়তে, ওকে দিয়ে আমি বাজার করতে যাব। এই দেখো আমি রেডি হয়েও গেছি বাজার যাব বলে। চলো তাহলে এখনের মতো টাটা। এরপর বিকেলবেলা বেরিয়েছিলাম রথ দেখতে, কারণ আমাদের বাড়ির কাছাকাছি রথের মেলা বসে। রথ দেখতে গিয়েছিলাম আর আমরা ঠিক টাইমেই গিয়েছিলাম। ঠিক সেই সময়েই রথ টান হচ্ছিল। আমরা গিয়ে ঢুকেছি, দেখছি রথ টান হচ্ছে। আর মানে রথের মেলায় ঢোকার আগেই রথটা সামনের দিকেই, মানে এই সাইডেই আসবে, যেদিক থেকে আমরা যাচ্ছিলাম সেই সাইডেই আসবে। তো দাঁড়িয়ে পড়েছিলাম, রথ টান হচ্ছিল সেই সময়, আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। তারপর মা ছেলে দুজনে মিলে খেয়েছিলাম আইসক্রিম। তারপর এটা ওটা কিনেও ছিলাম, কিন্তু সেই সব ভিডিও আমি আর করিনি। আর ছেলে মাছ কিনেছিল, বায়না করে মাছ কিনে নিয়ে এসেছি, সেগুলোকেই তোমাদের এখন দেখাই। এই দেখো, এর আগের বছর রথে অনেক মাছ নিয়ে এসেছিল। তারপর টুকটুক করে অনেক মাছই কেনা হয়েছিল, কিন্তু মাছগুলো ঠান্ডা পড়লো যখন, শীতকালে সব মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে মরে গেছিলো। তারপর সেই রাগে আমি সব পাত্তাড়ি গুটিয়ে দিয়ে সামসেটে তুলে দিয়েছিলাম। ঠিক আছে, আবার আজকে মাছ নিয়ে এসেছে, তো জিনিসগুলোও তো পাড়তে হবে, আর সব ছিল জানো তো, বলে আবার সব সেগুলোকে সামসেট থেকে পেরে আমি এখন সেগুলোকেই ব্যবস্থা করছি। সব ধুয়ে ব্যবস্থা করে চিকচিকি তারে ভরে তুলে রেখেছিলাম, সে নিয়ে আসি, জল ভরে নিয়ে এসে এবার সেগুলোকে ব্যবস্থা করে, মাছগুলোকে তো রাখতে হবে। আর এই দেখো আমি জল ভরতে গেছি আর ও চিকচিকি নিয়ে উড়িয়ে উড়িয়ে খেলছে। কিছু কিছু জিনিস না ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মানে যে জিনিসগুলো ছেলেপুলেরা করে সেই জিনিসগুলো দেখলে মনে পড়ে যায় যে আমরাও এরকমভাবে ছোটোবেলায় চিকচিকি উড়িয়ে খেলতাম, তাই না? আমরাও একটা সময় এইভাবে খেলেছি। তারপর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ছোটোবেলায় আমাদের শখ থাকে, যে জিনিসগুলো আমরা পাইনি, পূরণ হয়নি, সে যে কোনো কারণেই হোক না কেন, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা ছেলে মেয়েদের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করি। সেটা কোনো শখের জিনিসই হোক বা অন্য কোনো ভালো মানে জিনিসই হোক না কেন, যাই হোক না কেন, শখ আহ্লাদগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। তারপর তোমরা দেখবে আর একটা জিনিস, যেরকম যে আমাদের হয়তো ছোটোবেলায় কোনো কিছু কেনার ইচ্ছা ছিল বা কোনো কিছু করার ইচ্ছা ছিল, সেটা টাকা পয়সার কারণেই হোক না কেন বা যে কোনো অসুবিধার কারণেই হোক না কেন, বাবা মাকে বলতে পারিনি বা সেই শখটা পূরণ হয়নি। এখন হয়তো ছেলে সেটা বায়না করছে কেনার জন্য বা করার জন্য, ঠিক আছে, তখন তার ইচ্ছাটাকে পূরণ করতে গিয়ে সেটা তারও পূরণ করা হলো বা নিজের শখটাও পূরণ হলো তার সাথে সাথে। এরকম তো আমার ক্ষেত্রে হয়, এরকম অনেকের মুখেই শুনেছি। আমি করতে পারিনি, আমি আমার ছেলেকে করাবো, বা আমার এই জিনিসটা হওয়ার শখ ছিল, আমি হতে পারিনি, আমার ছেলেকে আমি সেই জিনিসটা করাবো বা তাকে তৈরি করব। তোমাদেরও কি এরকম মনে হয়? কমেন্ট করে জানিও কিন্তু।